আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব মোরাক্কাবের পরিচয়। প্রশ্ন হচ্ছে, মোরাক্কাব কাকে বলে? উত্তর হচ্ছে, একাধিক হরফ একত্রিত হওয়াকে মোরাক্কাব বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মোরাক্কাব হয় এমন হরফ কয়টি? উত্তর হচ্ছে 22টি হরফ ডান বাম উভয় দিকের সঙ্গে মোরাক্কাব হয়। অর্থাৎ 22টি হরফ ডানের হরফ এবং বামের হরফ উভয় হরফের সাথে একত্রিত হয়, যুক্ত হয়। বাকি 6টি হরফ শুধু ডান দিকের হরফের সঙ্গে মোরাক্কাব হয়। চলুন দেখা যাক 22টি হরফের মোরাক্কাব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সবচেয়ে ডান দিকে হরফগুলো সাজানো আছে, তারপরে ধারাবাহিকভাবে বাম দিকে হরফের এক একটা পরিচয় তুলে ধরা হয়েছে। একটা হরফ সর্বমোট কত রকম হতে পারে, কোনো আয়াত বা কোনো শব্দের মাঝে হরফটাকে সর্বমোট কয়ভাবে ব্যবহার করা হয় সেটা এখানে ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। চলুন প্র্যাকটিস করি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি বা হরফ। বা এটার যখন কোনো শব্দের শুরুতে আসে তখন সেটার রূপ এমন থাকে, তখন সেটাকে এভাবে দেওয়া থাকে বা। আসলে এখানে 4টা হরফ আছে, 4টা হরফ দেখা যাচ্ছে, 4টা একই হরফ, 4টাই হচ্ছে বা হরফ। বা 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 হরফের ব্যবহার দেখানো হচ্ছে। চলুন, এটাকে ইংরেজিতে বলে ইনিশিয়াল হরফ। কোনো ইনিশিয়াল অর্থাৎ কোনো শব্দের বা কোনো সেন্টেন্সের শুরু যখন করা হয়, সেটা যদি বা দিয়ে করা হয় তখন অবশ্যই বায়ের এই রূপ, এই ধরনটা দিয়েই শুরু করা হয়। যদি কোনো শব্দের মাঝখানে বা থাকে তাহলে অবশ্যই এটা থাকে। যখন কোনো শব্দের শেষে থাকে বা, তখন সেটা হচ্ছে এই বাটা থাকবে এবং এটাকে ফাইনাল শেপ বলে। চলুন তা প্র্যাকটিস করি। তা 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 এটা হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ শব্দের শুরু, এটা হচ্ছে মিডল অর্থাৎ শব্দের মধ্যখান, এটা হচ্ছে ফাইনাল অর্থাৎ শব্দের শেষ। চলুন সা প্র্যাকটিস করি। সা 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 সা। হ্যাঁ, সা এটা হচ্ছে হরফ, এটা হচ্ছে শব্দের শুরুতে থাকবে, এটা শব্দের মাঝখানে থাকবে, এটা শব্দের শেষে থাকবে। অর্থাৎ ইংরেজিতে বললে এটা ইনিশিয়াল, এটা মিডল, এটা ফাইনাল। চলুন আমরা জিম প্র্যাকটিস করি। জিম 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 জিম। এটা হচ্ছে জিম হরফ, এটা হচ্ছে শব্দের শুরুতে থাকবে অর্থাৎ এটা ইনিশিয়াল, এটা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে, এটা হচ্ছে মিডল, এটা শব্দের শেষে থাকবে, এটা হচ্ছে ফাইনাল। চলুন আমরা হা প্র্যাকটিস করি। হা 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 হা। এটা হা হরফ, এটা শব্দের শুরুতে থাকবে হাটা, এটা শব্দের মাঝখানে থাকবে, এটা শব্দের শেষে থাকবে। এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে আমরা আগেও বলেছি জিম হা খ একই রকম দেখতে, সুতরাং এটার ইনিশিয়াল মিডল ফাইনাল, শব্দের শুরু শব্দের মাঝখান এবং শব্দের শেষ সর্ব অবস্থায় জিম হা খ একই রকম, শুধু
এটাকে পার্থক্য করতে হবে নোক্তা দেখে, এটা খেয়াল রাখতে হবে। চলুন আমরা খ প্র্যাকটিস করি। খ, খ এটা শব্দের শুরু, খ এটা শব্দের মধ্যখান, এটা খ শব্দের শেষ। চলুন আমরা সিন প্র্যাকটিস করি। সিন এটা সিন হরফ, আর সিন এটা শব্দের শুরুতে থাকে, সিন এটা শব্দের মাঝখানে থাকে, সিন এটা শব্দের শেষে থাকে। খেয়াল রাখতে হবে সিন এবং শিন একই রকম দেখতে, সেটা শব্দের শুরুর যে রূপ, সেটা শব্দের মাঝখানের যে রূপ, শব্দের শেষের যে রূপ, একই অবস্থা, একই রকম দেখতে। শুধু পার্থক্য করতে হবে সিনের মধ্যে কোনো নোক্তা নাই, শিনের উপরে 3টা নোক্তা আছে। চলুন শিন প্র্যাকটিস করি। শিন, 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 শিন। ওকে, চলুন সদ প্র্যাকটিস করি। সদ, 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 সদ। এখানে 4টা সদ। এটা সদ হরফ, এটা সদ হরফের শব্দের শুরু, এটা শব্দের মধ্যখান, এটা শব্দের শেষ। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্সের শেষে সদ দিয়ে শেষ করব, তখন এই সদটা ব্যবহার করতে হবে। আর যখন কোনো শব্দের মাঝখানে থাকবে, তখন এই সদটা থাকবে। তবে সদ শুরু এবং মাঝখান একই রকম দেখতে। চলুন আমরা দদ প্র্যাকটিস করি। দদ, 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 দদ। এখানে ইনিশিয়াল, মিডল, ফাইনাল, শব্দের শুরু, শব্দের মাঝখান এবং শব্দের শেষ একই রকম। চলুন আমরা ত প্র্যাকটিস করি। ত, 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 ত। 4টা রূপ। ত এবং জ একই রকম দেখতে। চলুন আমরা জ প্র্যাকটিস করি। জ, 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 জ। তয়ের কোনো নোক্তা ছিল না, জয়ের মধ্যে একটা নোক্তা আছে। চলুন আমরা আইন প্র্যাকটিস করি। আইন, 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 আইন। এখানে আইন, আইনের মধ্যে কোনো নোক্তা নাই। আইন এটা হচ্ছে হরফ, এটা আইন হরফ, এটা হচ্ছে আইনের শব্দের শুরুতে ব্যবহার করতে হয়। এই আইনটা দেখতে অনেকটা হামজায়ের মতো লাগে। এটা হচ্ছে শব্দের মাঝখানে ব্যবহার করতে হয়, এই আইনটাকে শব্দের শেষে ব্যবহার করতে হয়। চলুন আমরা গইন প্র্যাকটিস করি। গইন, 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 গইন। আইন এবং গইন একই রকম দেখতে। চলুন ফা প্র্যাকটিস করি। ফা, 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 ফা। ফা এবং কফ দেখতে একই রকম। ফা এটা হরফ, এটা হচ্ছে শব্দের শুরুতে ব্যবহার করতে হয় এই ফাটা, এই ফাটাকে শব্দের মাঝখানে ব্যবহার করতে হয়, এটাকে শব্দের শেষে ব্যবহার করতে হয়। কফ, 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 কফ। ওকে, চলুন কাফ প্র্যাকটিস করি। কাফ, 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 কাফ। এই কাফটাকে শব্দের শুরুতে ব্যবহার করতে হয়, এটাকে শব্দের মাঝখানে ব্যবহার করতে হয়। অর্থাৎ এটার আগেও একটা হরফ থাকবে এবং এটার পরেও হরফ থাকবে এবং এই কাফটা মাঝখানে থাকবে। এটা হচ্ছে শব্দের শেষে ব্যবহার করতে হয়। চলুন আমরা লাম প্র্যাকটিস করি। লাম, 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 লাম। এই লামটাকে শব্দের শুরুতে নিয়ে আসতে হবে, এটাকে শব্দের মাঝখানে যখন আমরা লাম অক্ষর দিব তখন এটাকে দিতে হবে, যখন শব্দের শেষ করব আমরা লাম দিয়ে তখন এই লামটা ব্যবহার করতে হবে। চলুন আমরা মিম প্র্যাকটিস করি। মিম, 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 মিম। এটাকে শব্দের শুরুতে ব্যবহার করতে হবে, এই মিমটাকে শব্দের মাঝখানে ব্যবহার করতে হবে, এটাকে শব্দের শেষে ব্যবহার করতে হবে। চলুন আমরা নুন প্র্যাকটিস করি। নুন, নুন,
নুন নুন। আমরা নুনের 4টা রূপ দেখলাম। এখন আমরা হা প্র্যাকটিস করব। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে হা হরফ, এটা হচ্ছে হায়ের ইনিশিয়াল ফর্ম, এটা হচ্ছে মিডল ফর্ম, এটা হচ্ছে ফাইনাল শেপ বা ফাইনাল ফর্ম। ওকে, এখন আমরা ইয়া প্র্যাকটিস করব। ইয়া 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 ইয়া। চলুন আমরা এখন যে 6 হরফ মুরাক্কাব, এই হরফগুলো তার ডানের হরফের সাথে যুক্ত হবে, শুধুমাত্র তার ডানের হরফের সাথে যুক্ত হবে। যেমন আলিফ, আমরা দেখতে পাচ্ছি উপরে আলিফ আছে, এটা কিন্তু শুধুমাত্র তার আগের হরফের সাথেই মুরাক্কাব তথা যুক্ত হয়। যেমন দেখেন বা আলিফ জবর বা, আলিফ কিন্তু তার বাম সাইডের অক্ষরের সাথে যুক্ত হয় না, এটা খেয়াল রাখতে হবে। দাল, দেখেন দাল হরফটাও তার ডান সাইডের অক্ষরের সাথে যুক্ত হতে পারে, তার বাম সাইডের হরফের সাথে যুক্ত হতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। যেমন বা দাল জবর বাদে। আচ্ছা, এখন আমরা লাল হরফটি প্র্যাকটিস করব। দেখেন লাল হরফটিও তার ডান সাইডের হরফের সাথে যুক্ত হতে পারে, তার বাম সাইডের হরফের সাথে যুক্ত হতে পারে না। ওকে, চলুন বা র জবর বার, র হরফ তার ডান সাইডের হরফের সাথে যুক্ত হয়, তার বাম সাইডের হরফের সাথে যুক্ত হয় না। চলুন আমরা যা প্র্যাকটিস করি। যা, যা হরফটিও তার ডান সাইডের হরফের সাথে যুক্ত হয়, বাম সাইডের হরফের সাথে যুক্ত হয় না, এটা খেয়াল রাখতে হবে। চলুন ওয়াওকে প্র্যাকটিস করি। ওয়াও, ওয়াও তার ডান সাইডের অক্ষরের সাথে যুক্ত হতে পারে, তার বাম সাইডের হরফের সাথে যুক্ত হতে পারে না। এই 6টি হরফ শুধুমাত্র তার ডান হরফের সাথে যুক্ত হয়, তার বাম হরফের সাথে যুক্ত হয় না, এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে হামজা হরফটি ডান বাম কোনো দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, সে সবসময় একা থাকে, এটা খেয়াল রাখতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।